হ্যালো ট্রেডার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা হলো এই মার্কেটটার প্রতিটা ক্যান্ডেলকে আমি রিড করে দেখাবো। মার্কেটের স্ট্রাকচার কি বলছে এবং প্রতিটা ক্যান্ডেলকে রিড করব এবং কোথায় কোথায় ট্রেড নেওয়া যেতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা দেখি মার্কেটটা আজকে কি বলছে। মার্কেটটা এখানে লোয়ার হাই থেকে লোয়ার লো, আবার লোয়ার হাই থেকে লোয়ার লো বানাতে পারেনি, এটা ফেল হয়ে গেছে। ফেল হয়ে যাওয়ার পর মার্কেট এখানে C1 দিয়েছে, কনফার্মেশন 1 দিয়েছে। এটা দেওয়ার পর মার্কেট যখন ওপরে উঠেছে এইখানে এসে মার্কেট C2 দিয়েছে, অর্থাৎ কনফার্মেশন 2 যে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাবে। কিন্তু কি হয়েছে, C2 দেওয়ার পর মার্কেট পুল ব্যাক করে এখানে আমার হায়ার লো তৈরি হয়েছে। এখানে এটা লোয়ার লো, এখানে হায়ার লো তৈরি হয়েছে। মার্কেট হায়ার হাই তৈরি করেছে, এখানে হলো হায়ার হাই, এখান থেকে হায়ার লো। তাহলে মার্কেটের উচিত হায়ার লো তৈরি করে আবার একটা নতুন হায়ার হাই তৈরি করা, কিন্তু না, মার্কেট আবার এখানে ফেল হয়ে গেছে, হায়ার হাই বানাতে পারেনি। মার্কেট যখন হায়ার হাই বানাতে পারেনি তখন আমরা এখানে C1 ধরবো, অর্থাৎ এখানে এবার কনফার্মেশন 1 যে মার্কেট তাহলে এইবার তার ট্রেন্ডকে আবার চেঞ্জ করতে চলেছে। মার্কেট যখন এই হায়ার লো পয়েন্টটাকে ব্রেক করেছে, ব্রেক করার পর আমরা কনফার্ম হয়ে গেছি মার্কেট C2 দিয়ে দিয়েছে, অর্থাৎ কনফার্মেশন 2 দিয়ে দিয়েছে। মার্কেট এবার ডাউন ট্রেন্ডে রূপান্তরিত হবে এবং এখান থেকে সোজা মার্কেট এইভাবে এসে লোয়ার লো তৈরি করেছে। মার্কেট আবার ওঠার চেষ্টা করছে, পুল ব্যাক দেবে, দিয়ে আবার লোয়ার লো তৈরি করার এইটা আমরা আশা করতে পারি মার্কেটে এইভাবে যাবে। তা এই পর্যন্ত আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা দেখব প্রতিটা ক্যান্ডেলকে এবার রিড করার চেষ্টা করব, এগুলোকে সমস্ত ইরেজ করে দিই। হুম, আমি এই দিকটা রিড করছি না, কারণ রেফারেন্স আমার বাঁ দিকে কিছু নেই, এই ছবিটা এইটুকুই, বাঁ দিকে কোনো রেফারেন্স নেই বলে আমি এখানে কোনো ট্রেডের সম্বন্ধে আসছি না। পুল ব্যাকের কথা বলছি। মার্কেট এখান থেকে লোয়ার হাই, এখান থেকে মার্কেট লোয়ার হাই, আর এখানে মার্কেট এসছে লোয়ার লো, এটা লোয়ার লো। মার্কেট লোয়ার হাই লোয়ার লো তৈরি করেছে। এবার আসছি, যখন পুল ব্যাক দিচ্ছে মার্কেট, যখনই পুল ব্যাক দেবে তার টার্গেট পয়েন্ট আমরা দুটো ধরতে পারি, দুটো থেকে তিনটে ধরতে পারি। কোন কোনগুলো? এক নম্বর হলো যখন মার্কেট পুল ব্যাক হবে, অর্থাৎ মাইনর ট্রেন্ড শুরু হবে, তার টার্গেট পয়েন্টগুলো হলো প্রথমে ডিজে ডিজেড, 2 নম্বর CL, 3 নম্বর, 3 নম্বর হলো লেফট লেগ, এবং 4 নম্বর হলো লোয়ার হাই। ডিজেড, ডিজেড আমরা কোনটা বলছি? ডিজেডের ফুল ফর্ম হলো এখানে ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন কোনটাকে ধরছি? মার্কেট যখন লোয়ার লো তৈরি করেছে, লোয়ার লো তৈরি করে যখন পুল ব্যাক করতে যাচ্ছে, অর্থাৎ যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা হবে সেই রেড ক্যান্ডেলটার উইক যদি থাকে, স্ট্রং রেড ক্যান্ডেল হতে হবে, সে উইকটাকে আমরা ডেঞ্জার জোন ধরবো। এইখানে দেখুন, এইখানে এই রেড ক্যান্ডেলটার কোনো উইক নেই, ওর জন্য আমরা এখানে ডেঞ্জার জোন ধরবো না। ডেঞ্জার জোন ধরবো তার আগেরটা, অর্থাৎ এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা এখানে, এটা হলো ডেঞ্জার জোন। এই ডেঞ্জার জোন থেকেও মার্কেট আবার এইভাবে এসে মার্কেট এখান থেকে রিভার্স হতে পারে। এটা হলো কিসের এটা হলো ডেঞ্জার জোনের একটা লেভেল, এখান থেকে মার্কেট নিচে আসতে পারে। এটা হলো ডেঞ্জার জোন।
এটা হলো ডেঞ্জার জোন। গেল। এইবার আরেকটা বলছি কোথায়, সিএল সেন্টার লাইন। সেন্টার লাইন কোনটা আছে? সেন্টার লাইন আছে, এটা সেন্টার লাইন আমি যেটুকু দেখতে পাচ্ছি ছবিটা সেই অনুযায়ী সেন্টার লাইন হবে এখানে। সেন্টার লাইন হবে, আরেকবার দেখে নিচ্ছি। এটা বোঝা যাচ্ছে না, এর ওপরে মনে হচ্ছে আরো কিছু ছিল। যাই হোক, আমরা মোটামুটি ড্র করে নিলাম এইখানে সেন্টার লাইন। মার্কেট মার্কেট যখন পুল ব্যাক দিচ্ছে, অর্থাৎ মার্কেট এই এসছে লোয়ার লো বানিয়েছে, বানিয়ে প্রথম টার্গেট হলো ডেঞ্জার জোন। ডেঞ্জার জোনকে ক্রস করে তাহলে আসবে সেন্টার লাইন। তাহলে আমরা এখানে কি ধরছি, এটা হলো সিএল বা সেন্টার লাইন। এটা সিএল বা সেন্টার লাইন। আর আরেকটা হলো লাস্ট যে পয়েন্টটা থেকে মার্কেট আবার নেক্সট লোয়ার লো তৈরি করতে পারে, সেটা হলো এই লোয়ার হাই লেভেলটা। এই লোয়ার হাই লেভেলটা এই একটা লেভেল আছে, এখান থেকে মার্কেট আবার রিভার্স করতে পারে। তা এখন মার্কেট দেখা যাচ্ছে, আমরা রিড করার যে চেষ্টা করি, এখানে একটা স্ট্রং রেড ক্যান্ডেল হয়েছে। স্ট্রং রেড ক্যান্ডেল হওয়ার পরে কেন এখানে আরেকটা রেড ক্যান্ডেল হলো না? হয়তো বাঁ দিকে কোনো রেফারেন্স সাপোর্ট লেভেল আছে, ওর জন্য হয়নি। সাপোর্ট লেভেল আছে, ওর জন্য হয়নি। তো এখান থেকে মার্কেট আবার ওপর দিক গেছে, একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। এটাও স্ট্রং গ্রিন ক্যান্ডেল, কিন্তু প্রিভিয়াস রেড ক্যান্ডেলের থেকে এটা উইক আছে। যেহেতু আমরা মাইনর ট্রেন্ডে খুব বুঝে শুনে নিতে হবে। তারপরে মার্কেটে এখান থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা কি হয়েছে এবার? এবার এই যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল, তার থেকে গ্রিন ক্যান্ডেলটা একটু উইক হয়েছে। এই যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল, এখান থেকে এই ক্যান্ডেলটা উইক হয়েছে। উইক হওয়ার ফলে আমরা এখানেও ট্রেড নিতে পারবো না। তারপরে ক্যান্ডেলটা দেখা যাক। তারপরে ক্যান্ডেলটা খুবই স্ট্রং আছে। নিজের থেকে, নিজের যে বায়ার্স, প্রিভিয়াস যে বায়ার্স, তার থেকে ক্যান্ডেলটা স্ট্রং এবং ডেঞ্জার জোনের লেভেলে গ্যাপ আছে। এই লেভেলটাকে টাচ, এই লেভেলটা যদি টাচ করতো তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করতাম, যেহেতু মাইনর ট্রেন্ড এই লেভেলটা টাচ করেনি উইক দিয়ে বলে, তখন আমরা এই উইকতে লেভেলটা টাচ করেনি বলে আমরা কি করব, এখানে একটা নিশ্চিন্তে একটা ট্রেড নিয়ে নেব এবং এই ট্রেডটা উইন। এখানে একটা ট্রেড নিয়ে নেব, এই ট্রেডটা উইন। তারপরে দেখা যাক যে এই ক্যান্ডেলটাও এই ক্যান্ডেল থেকে উইক, প্রিভিয়াস ক্যান্ডেল থেকে সামান্য একটু উইক হয়েছে, ডেঞ্জার জোন ক্রস করে গেছে। তাহলে টার্গেট পয়েন্ট কোথায়? টার্গেট পয়েন্ট হচ্ছে সেন্টার লাইন। এখানে কোনো বাদিয়ে কোনো লেফট লেগ নেই, সুতরাং আবার আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি আপসাইড। এইবার কি হয়েছে, আরও উইক হয়ে গেছে, বায়ার্স নিজের থেকে আরও উইক হয়ে গেছে। এর ফলে আমরা পরের ট্রেডটা স্কিপ করে যাব। এই পরের ট্রেডটা নেব না, এই পরের ট্রেডটা নেব না, আমরা স্কিপ করে যাব। তারপরে দেখা যাচ্ছে যদি সেন্টার লাইনটা এখানে হয়, সেন্টার লাইনের মাঝখানে একটা গ্যাপ আছে এবং গ্যাপটাকে টার্গেটকে টাচ করতে পারেনি, তাহলে আমরা আবার এখানে একটা বায়ার্সের সাথে যাব। এইবার দেখা যাচ্ছে সেন্টার লাইনকে ক্রস করে গেছে, একটা দুটো ক্যান্ডেল মানে তখন ওয়েট করে যাব যে কি দাঁড়ায়। এই পরবর্তী যদি এখানে একটা বায়ার্স হতো এবং এই বায়ার্সের থেকে যদি স্ট্রং হতো, অর্থাৎ এই বায়ার্সের থেকে যদি এখানে একটা বায়ার্স তৈরি হতো স্ট্রং, তাহলে আমরা আবার আপসাইডের দিক যেতাম। হ্যাঁ, কিন্তু না, সেটা তৈরি হয়নি, আমরা ওয়েট করে গেছি। মার্কেট ওপরে গেছিল, এখান থেকে মার্কেট ওপরে গেছিল, কিন্তু সেলাররা প্রেশার দিয়ে এখানে একটা সেলারের ক্যান্ডেল তৈরি করেছে। ওয়েট, তারপরে ক্যান্ডেলটা সেলারের ক্যান্ডেল হয়েছে, নিজের থেকে স্ট্রং হয়েছে কিন্তু বায়ার্সের থেকে উইক আছে। আমরা ওয়েট করব, আবার ট্রেড নেব না। তারপরে দেখা যাচ্ছে গ্যাপ ডাউন করে একটা বড় স্ট্রং একটা সেলার্সের ক্যান্ডেল হয়েছে, তাহলে কি তার পরবর্তীতে ট্রেড নেব? না, লজিক বলছে যখন একটা ছোট ক্যান্ডেল, ছোট যে সেলার্স ক্যান্ডেল, তারপরেই যদি একটা সেলার্স বড়
ক্যান্ডেল হয়ে যায় সেটাকে আমরা এক্সজস্ট ক্যান্ডেল বলবো। মানে সেলার যত ছিল এখানে সেলার সব এক্সজস্ট হয়ে গেছে, পরবর্তীতে সেলার আর নেই, এর ফলে আবার চলে এসছে একটা বায়ার্সের ক্যান্ডেল। আর এইখান থেকে আপনার খেয়াল করুন, এখান থেকে যে আবার আমার মেজর ট্রেন্ড শুরু হলো, কারণ লোয়ার হাই লোয়ার লো, এখান থেকে হলো লোয়ার হাই, এটাকে তখন আমরা লোয়ার হাই ধরে নিলাম। লোয়ার হাই থেকে যখন আবার মেজর ট্রেন্ড শুরু হলো, তাহলে আমরা এবার চলে যাব আবার সেলারদের সাথে। কিন্তু এইখানে এই ক্যান্ডেলটা এক্সজস্ট হয়ে গেছে, সেলাররা এক্সজস্ট হয়ে গেছে বলে আমরা পরবর্তী ট্রেডটা স্কিপ করে গেছি। দেখা যাচ্ছে যখনই স্কিপ করেছি একটা গ্রিন ক্যান্ডেল এসছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল যেহেতু এসছে মাইনর ট্রেন্ড মেজর ছিল, আমরা ওয়েট করে যাব। একটা উইক গ্রিন ক্যান্ডেল তারপর দেখতে পাচ্ছি, এখানেও ওয়েট করে যাব, কেননা এই যে ক্যান্ডেলগুলো, এই ডজি টাইপের ক্যান্ডেলগুলোর পরবর্তীতে কি ক্যান্ডেল আসবে এটা বোঝা খুব মুশকিল, এর জন্য আমরা ওয়েট করে যাব। ওয়েট করে দেখতে পাচ্ছি একটা সেলার এসছে, এই সেলারটা খেয়াল করুন, এই সেলারটা বায়ার্সের থেকে স্ট্রং আছে কিন্তু নিজের থেকে উইক আছে। এটা এক্সজস্ট, যেহেতু বায়ার্স এখানে সেলার্সরা এক্সজস্ট হয়ে গেছে, এই সেলারটা এই বায়ার্সের থেকে স্ট্রং হওয়ার ফলে, আর যেহেতু ট্রেন্ড হলো আমার মেজর ট্রেন্ড, তখন আমরা এখানে অবশ্যই একটা সেলারের সাথে ট্রেড নেব, অবশ্যই একটা আমরা এখানে সেলারের সাথে ট্রেড নেব এবং ট্রেডটা উইন। আচ্ছা, পরবর্তীতে সেলার দেখা যাচ্ছে উইক হয়ে গেছে। সেলার কি হয়েছে, সেলার নিজের থেকে উইক হয়ে গেছে, বায়ার্সের থেকে একটু স্ট্রং আছে, কিন্তু একটু ডজি টাইপের ক্যান্ডেল, দুই দিকেই তার উইক আছে, এর ফলে আমরা অ্যাভয়েড করে যাব। দেখা যাচ্ছে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, কিন্তু গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের উইককে ব্রেক করতে পারেনি, সুতরাং আমরা আবার একটু ওয়েট করে যাব। উইককে ব্রেক করতে পারেনি, ওয়েট করে যাব। ওয়েট করার ফলে দেখা যাচ্ছে একটা উইক বায়ার্স এসছে, মানে বায়ার্সরা চাইছিল মার্কেট, এখান থেকে মার্কেটকে আবার তুলে দেওয়ার, কিন্তু সেখানে আর বায়ার্সরা তুলতে সক্ষম হয়নি। সরি, এটা উঠে গেছে। বায়ার্সরা সক্ষম হয়নি যে মার্কেটকে ওপরে নিয়ে যেতে, একটা স্ট্রং সেলার এসছে, কিন্তু আমরা ওয়েট করবো, এরকম স্ট্রং সেলার আসাতে আমরা হয়তো এটাকে ভাবছি যে এক্সজস্ট হয়ে গেছে, সেই মতো আমরা এখানে ওয়েট করে যাব। ওয়েট করার পর দেখা যাচ্ছে একটা সেলার্স এসছে, এখানে সেলার্স এসছে পুরো, আমার টার্গেট হলো লোয়ার লো তৈরি করবে মার্কেট, মার্কেট এখান থেকে লোয়ার লো তৈরি করবে, অর্থাৎ এখান থেকে লোয়ার হাই, এখান থেকে লোয়ার হাই তৈরি করেছে, তৈরি করার পর মার্কেটের উচিত এখান থেকে একটা লোয়ার লো তৈরি করা, কিন্তু না, মার্কেট লোয়ার লো তৈরি করতে হয়নি। আমরা এখানে একটা ট্রেড নেব, যে ট্রেডটা লস করব, অবশ্যই লস করব, এখান থেকে আমাদের একটা ট্রেড করব, এই ট্রেডটা লস, এটা আমি রেড কালারে করে দিচ্ছি, এই ট্রেডটা আমাদের লস। এবং দেখা যাচ্ছে ট্রেডটা তো লস করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে বায়ার্স তার নিজের প্রিভিয়াস দুটো বায়ার্স ছিল তার থেকে অনেক স্ট্রং হয়ে গেছে, এবং সেলারের সাথে থেকেও স্ট্রং, সেলারকে ইনভলভ করেছে। ব্যাপারটা বুঝুন, আমাদের আশা করেছিলাম মার্কেটে একটা লোয়ার হাই থেকে লোয়ার লো তৈরি করবে, কিন্তু মার্কেট লোয়ার লো তৈরি করতে পারে, এখান থেকে মার্কেট পুল ব্যাক করেছে, অর্থাৎ একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেখানে আমরা যখনই সেলার্সের সাথে গেছিলাম এবং সেইটা সেলার্সের সাথে যখন গেছি সেই আমাদের ট্রেডটা লস হয়ে গেছে, এর ফলে মার্কেট এই বায়ার্সটা সেলারকে ইনভলভ করেছে। আমরা এখানে একটা ট্রেড নিতাম, এই ট্রেডটা এমওএসের সাথে নিতাম, অর্থাৎ ক্যান্ডেলটা যদি এইখান থেকে ক্যান্ডেলটা বায়ার্সের শুরু হয়েছে, যদি নিচে এসে এটা দিত, এমওএস দিত মার্জিন অফ সেফটি, তাহলে আমরা ট্রেড নিতাম, না সে দেয়নি, আমরা এর জন্য এই ট্রেডটাকে ছেড়ে দিলাম, স্কিপ করে দিয়েছি এই ট্রেডটাকে। এবার পরবর্তী দেখা যাচ্ছে একটা উইক বায়ার্স এসছে, এখানেও আমরা ছেড়ে দেবো, এর সাথেও যাব না। তার পরবর্তী বায়ার্স আরও উইক হয়েছে, এখানে একটা
লেভেল আছে, এখানে একটা মানে আপনার লেভেল তৈরি হয়েছে, একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। আমরা ওয়েট করে যাব। মার্কেটের এইবার একটা চান্স দিয়েছিল সেলারকে, যেখান থেকে একটা সেলার হওয়া উচিত ছিল। মানে মার্কেট যদি নিচে আসতো তাহলে এখানে সেলারের ক্যান্ডেল দিয়ে মার্কেট ধার করে নিচে চলে আসতো, কিন্তু আসেনি। একটা স্ট্রং বায়ার এসছে, তার পরবর্তী দেখুন একটা স্ট্রং বায়ার এসছে। এইবার আমরা বুঝতে পারবো যখন স্ট্রং বায়ার এসছে তাহলে আমরা এখানে C1 কনফার্মেশন 1 পেয়ে গেলাম যে মার্কেট আর নিচে যাবে না। মার্কেট এবার হায়ার লো আর হায়ার তৈরি করে মার্কেটে এখানে আমরা C1 পেয়ে গেলাম যে কনফার্মেশন 1, যে মার্কেট আর নিচে যাবে না, ওপর দিকে যাবে। এবং ক্যান্ডেলটাকে এনগল্ফ করেছে এই বায়ার্সকেই, তার যে উইকটাকে ব্রেক করেছে একটা স্ট্রং বায়ার্সের ক্যান্ডেল। এবং প্রিভিয়াস যে লাস্ট যে সেলার থেকেও স্ট্রং। চোখ বুঝে আমরা এখানে একটা আপসাইডের দিকে ট্রেড করব, কারণ মার্কেটের কি করব আশা, মার্কেটে আশা এইরকম হবে। এটা তখন C1 দিয়েছে, দিয়ে মার্কেট একটা হায়ার হাই তৈরি করবে। এটা আমাদের আশা আছে যে আশা করছি মার্কেট হায়ার হাই তৈরি করবে। অর্থাৎ এইখানে যখনই একটা স্ট্রং বায়ার্স এসছে, উইক বায়ার্সের পর স্ট্রং বায়ার্স, এবং তার উইকটাকে ব্রেক করে গেছে, মার্কেটের পুরোপুরি এখানে স্ট্রাকচার বলছে যে একটা হায়ার হাই বানাবে। আমরা সঙ্গে সঙ্গে এখানে একটা বায়ার্সের সাথে ট্রেড করব এবং সে ট্রেডটা ডেফিনেটলি উইন হবে। হওয়ার পর এখানে দেখা যাচ্ছে কি, এখানে একটা সাব রেজিস্ট্যান্স লেভেল, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলটা গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে। এখানে কোনো ট্রেড করার কোনো প্রশ্নই গেল। তারপরে কি হয়েছে, এইভাবে মার্কেটে দেখতে হবে প্রতিটা ক্যান্ডেলকে কি বলতে চাইছে, হ্যাঁ, মানে কোন পার্টি স্ট্রং হচ্ছে, কোন পার্টি উইক হচ্ছে, সেইভাবে আপনাকে ট্রেডগুলো নিতে হবে এবং সুন্দরভাবে স্ট্রাকচার কাজে আগে বুঝতে হবে। আপনি যদি মার্কেটে স্ট্রাকচারকে বোঝেন তাহলে ট্রেড ট্রেডে উইন করা আপনার কাছে কোনো বড় কিছু ব্যাপার না। আপনি ট্রেড অবশ্যই উইন করতে পারবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে হায়ার তৈরি করেছে। মার্কেট হায়ার হাই তৈরি করার পরে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটে একটা স্ট্রং কি এসছে, সেলারের ক্যান্ডেল এসছে। ঠিক আছে, সেলারের ক্যান্ডেল এসছে, কিন্তু সেলারটা বায়ার্সের পুরোপুরিভাবে এনগল্ফ করতে পারেনি। আমরা ওয়েট করে যাই। ওয়েট করার পর আরেকটা সেলার্স এসছে এবং এই সেলারটাও তার প্রিভিয়াস সেলারের উইককে ব্রেক করেছে। সেলার নিজের থেকে একটুখানি উইক হয়েছে, বাট প্রিভিয়াস যে বায়ার্স তার থেকে স্ট্রং আছে। এবার এখান থেকে কিন্তু আবার মাইনর ট্রেন্ড শুরু হলো। এখান থেকে আপনারা দেখুন, এখান থেকে কিন্তু মাইনর ট্রেন্ড শুরু হলো। এই মাইনর ট্রেন্ডে যখনই আসবে তখন একটু বুঝে শুনে ট্রেড করতে হবে। এবার কি করলো, মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হলো। মার্কেট অনেকটা গ্যাপ ডাউন এই উইকের নিচেই অবশ্য হয়েছে। এই যে প্রিভিয়াস যে বায়ার্স এই উইকের নিচে যেহেতু হয়েছে, হ্যাঁ, এই উইকের নিচে যেহেতু হয়েছে তাহলে আমরা অবশ্যই একটা সেলার সাথে যেতে পারি। মানে সেলার কি করেছে, এখানে এই উইকের বায়ার্সের যে উইকটা আছে, বায়ার্স উইকে গিয়েই এই সেলারটা ক্লোজ দিয়েছে। এই সেলারটা ক্লোজ দিয়েছে, আর পরবর্তী সেলারটা এই যে লেভেলটা, এই উইকগুলো একটা লেভেল হয়, ছোটো ছোটো লেভেল, এই লেভেলটারকে স্কিপ করেছে। স্কিপ করার সাথে সাথে রেডি থাকতে হবে, এখানে একটা অবশ্যই ট্রেড নিয়ে নিতে হবে সেলারের সাথে। এবার আমরা দেখছি সেন্টার লাইন কি আছে আমাদের। মাইনর ট্রেন্ডে আবার টার্গেট কি আছে, মাইনর ট্রেন্ডের টার্গেট হলো ডিজেড, যেখানে আমরা অ্যাভয়েড করে গেছি ট্রেড। তারপরে আসছে সেন্টার লাইন। এই সেন্টার লাইনটা কোথায় হবে, সেন্টার লাইনটা হবে
এই যে ট্রেনটা গেছে অর্থাৎ C1 থেকে হায়ার হাই, এর মিডিল হলো সেন্টার লাইন, সম্ভবত এইখানে বসছে সেন্টার লাইন। আমাদের সেন্টার লাইনের গ্যাপ ছিল, এই যে ট্রেডটা নিয়েছি সেলার্সের, সেন্টার লাইনটা গ্যাপ ছিল, এই গ্যাপ থাকার ফলে আমরা ট্রেডটা নিয়ে নিয়েছি সেলার্সের সাথে। অর্থাৎ টার্গেট আমার সেন্টার লাইন, সেন্টার লাইনে চলে এসছে মার্কেট, আমরা এখন চুপচাপ বসে থাকবো মার্কেটে, এখন আর ট্রেড নেব না। দেখুন সেন্টার লাইনকে ব্রেক করেছে, একটা গ্রিন ক্যান্ডেল এসছে স্ট্রং, একটা সেলার্স এসছে স্ট্রং, আবার একটা বায়ার্স আসছে স্ট্রং, আবার সেলার্স উইক হয়ে গেছে, উইক হয়ে যাওয়ার ফলেও আবার সেলার্স এসছে স্ট্রং। মানে এই জায়গাটা মার্কেট তার দিশা হারিয়ে ফেলেছে। মানে এইসব মার্কেট এরম যদি তৈরি হয় তাহলে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া ভালো। এরম যদি সিচুয়েশন তৈরি হয় দুটো পার্টি পাওয়ারে আছে বা দুটো পার্টি উইক আছে, তাহলে নিজেদের মধ্যে তারা ফাইট করছে, সুতরাং এখান থেকে তখনই আপনাকে চার্টটা চেঞ্জ করে দিতে হবে। চার্ট যদি না চেঞ্জ করেন তাহলে লস অবধারিত। যাই হোক, এখান থেকে মার্কেট ডিজেট থেকে আবার ব্যাক করেছে, বায়ার্স সেলার্সের থেকে বায়ার্স উইক, তারপরে বায়ার্স তার নিজের থেকে স্ট্রং, একটা উইক সেলার। এইখানে দেখুন এই উইক সেলার আসাতে মার্কেটে বোঝা যাবে যে সেলার তার নিজের ক্ষমতাটা কমিয়ে দিয়েছে, কারণ বায়ার্সকে বলছে তোমরা মার্কেটকে আবার ওপরের দিক নিয়ে যাও, হায়ার হাই তৈরি করো। তাহলে কি হচ্ছে এখন, এই উইক সেলার্সের পরে একটা বায়ার্স এসছে, এই উইক সেলার্সের পরে আমরা একটা ট্রেড নিতে পারি কীরকম, এটা হলো একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল যার নিউ হাই তৈরি করেছে সেলারটা, এবং সেলার নিজের থেকে তার ক্ষমতাকে তার কমিয়ে দিয়েছে যে বায়ার্স কেবলকে ওপরে যাও। কোথায় ট্রেড নেবো, ট্রেডটা নেবো ঠিক এর নিচে আসলে মার্কেট 30 সেকেন্ডের মধ্যে যদি এই নিচে আসে তবেই আমরা ট্রেডটা নেবো, নতুবা এই ট্রেডটা ছেড়ে দেবো। আমরা এখানে অবশ্যই বায়ার্সের সাথে যাব, যেহেতু আর লো বানিয়েছে, এখান থেকে এখানে একটা হায়ার লো হায়ার হাই, এই একটা হায়ার লো, এই হায়ার লো মার্কেট এখান থেকে আসা যে আমাদের একটা হায়ার হাই বানাবে। অর্থাৎ এখানে যখন নিচে আসবে, এই রেড ক্যান্ডেলটার নিচে যখনই আসবে তখনই 30 সেকেন্ডের মধ্যে তখনই আমরা এখানে আপসাইডের সাথে ট্রেড করব, এবং ট্রেডটা উইন অবশ্যই হবে এবং হয়েছে। তার পরবর্তী দেখুন বায়ার সিং করে গেছে, নিজের থেকে সিং করেছে, সেলার্সের থেকে স্ট্রং আছে ওয়েট, তারপরে একটা স্ট্রং বায়ার্স এসে লেভেল যে প্রিভিয়াস যে আমরা রেজিস্ট্যান্স লেভেল টেনেছিলাম সেখানে গিয়ে এন্ড করেছে, এবং এইটা হলো এক্সজস্ট ক্যান্ডেল, ছোট্ট বায়ার্স, তারপরে একটা স্ট্রং বায়ার্স। এটা একদম মার্কেটে চুপচাপ বসে থাকতে হবে, এবং মার্কেট এখানে খেয়াল করুন পরে সেলার্স এসছে স্ট্রং, মার্কেট আর এখানে হায়ার হাই বানাতে পারেনি, অর্থাৎ এখান থেকে আর মার্কেট ওপরে যেতে পারেনি, মার্কেট এখানে হায়ার হাই বানাতে গিয়ে ফেল হয়ে গেছে। মার্কেট আর যখন একটা বড় সেলার্স এসছে তখনই বুঝে যেতে হবে মার্কেট আর মনে হয় ওপরে হায়ার হাই তৈরি করতে পারবে না, এবং মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, এই আশা নিয়ে মার্কেটে চুপচাপ বসে থাকতে হবে। এখানে হায়ার হাই বানাতে পারেনি, যখনই পরবর্তী সেলার্স এসছে অনেকটা গ্যাপ ডাউন করে সেলার্স এসছে। তারপর কি হলো, মার্কেটে একটা গ্যাপ ডাউন করে সেলার্স এসছে, কিন্তু সেলার্সটা কোথায় গিয়ে ক্লোজ করেছে, ঠিক একটা রাউন্ড নাম্বারে, খেয়াল করুন একটা রাউন্ড নাম্বারে এখানে এসে খেয়াল করেছে, ক্লোজ করেছে। আমরা ওয়েট করে যাব, পরবর্তীতে একটা বায়ার্সের ক্যান্ডেল এসছে, বায়ার্স সেলার্সের থেকে স্ট্রং, প্রিভিয়াস বায়ার্সের থেকে উইক, ওয়েট করব মার্কেটে ওয়েট করার ফলে দেখা যাচ্ছে একটা রেড ক্যান্ডেল এসছে, একটা সেলার্সের ক্যান্ডেল এসছে, এবং সেলার্সের ক্যান্ডেলটা বায়ার্সের থেকে উইক, এবং বায়ার্সের থেকে সে উইক, আর নিজের থেকেও প্রায় সমানই আছে ধরতে গেলে, সে ইনক্রিজ করতে পারেনি তার শক্তি। পরবর্তী গ্যাপ আপ করে একটা ক্যান্ডেল এসছে, একটা স্ট্রং সেলার্সের ক্যান্ডেল এসছে, কিন্তু এই সেলার্সের ক্যান্ডেল বলেছিলাম ছোট্ট একটা সেলার্সের পর একটা যদি বড় সেলার্স আসে এগুলো এক্সজস্ট ক্যান্ডেল, মানে সেলার্স এখানে শেষ হয়ে গেছে, বা ছোট একটা বায়ার্সের পর যদি একটা বড় ধরনের একটা বায়ার্সের ক্যান্ডেল আসে তাহলে ভাবতে হবে
এখানে এক্সজস্ট হয়ে গেছে বায়ার্স, মার্কেটে এবার বায়ার্স নেই, সেলার্সরা আসবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মারুবুজু টাইপেরই ক্যান্ডেল তৈরি হয়েছে, আর মারুবুজু ক্যান্ডেল হলো রিভার্সাল ক্যান্ডেল। এরপর এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। মার্কেটের টার্গেট কোথায়? এই হলো হায়ার লো পয়েন্ট। হায়ার লোকে মার্কেটে ব্রেক করতে হবে। যখনই এইরকম একটা স্ট্রং ক্যান্ডেল সেলার্সে চলে এসছে, তাহলে ভাবতে হবে মার্কেট এখান থেকে C1 দিয়ে দিয়েছে, অর্থাৎ কনফার্মেশন আবার দিয়ে দিয়েছে যে মার্কেট সে নিচের দিকে যাবে, তার ট্রেন্ড চেঞ্জ করবে, মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে। ওখানে আমরা C1 পেয়ে গেছি, কনফার্মেশন 1। মার্কেট নিচে আসছে, এখানে মার্কেট খেয়াল করুন হায়ার হাই বানাতে পারেনি। এখান থেকে মার্কেট আশা কি আছে, নিচে এখানে আসবে, আসার পর মার্কেট C2, এখানে যে ক্যান্ডেলটা হয়েছে রেড ক্যান্ডেল, যে স্ট্রং রেড ক্যান্ডেল পরে ওয়েট করে যাব। যেহেতু এখানে হায়ার লো হলো এর টার্গেট, ছোট্ট একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছে রেড টাইপের, এখানে তার টার্গেটটা পূর্ণ করেছে। পূর্ণ করার পর আমরা এখানে তাহলে কি পেয়ে গেলাম, তাহলে এটা পেলাম হলো C2, সরি এটা পেয়ে গেলাম C2, কনফার্মেশন 2, যে মার্কেটের স্ট্রাকচার এইবার নিচের দিকে যাবে। অর্থাৎ মার্কেট এবার কি করবে, মার্কেটে আমরা আশা করব মার্কেট এইখান থেকে এসে একটা পুল ব্যাক করে আবার মার্কেট নিচের দিক যাবে। তাহলে দেখা যাক পুল ব্যাক করে মার্কেট কি করে। মার্কেট এখান থেকে আবার একটা স্ট্রং বায়ার্সের ক্যান্ডেল এসছে, স্ট্রং একটা বায়ার্সের ক্যান্ডেল। বায়ার্সরা এখানে ছাড়নেওয়ালা নেই, বায়ার্সরা বলছে যে না, মার্কেটকে আমরা ওপরে নিয়ে যাব। ভালো কথা, মার্কেটকে ওপরে নিয়ে যাবে, কিন্তু একটা বায়ার্সের পরে যে আমরা বায়ার্সের সাথে যাব, এটা কখনোই ভুল করবেন না, আপনারা ভুল করবেন না। কারণ ওয়েট করতে হবে যে বায়ার্সের পর কি বলে। এখানে বায়ার্সরা আসার পরে সেলাররা বলছে তোমাকে তো ওপরে যেতে দেবো না। এবার সঙ্গে সঙ্গে একটা সেলার্স এসছে, কিন্তু সেলার্স কিন্তু বায়ার্সের থেকে উইক আছে, এবং যে প্রিভিয়াস যে সেলার আছে তার থেকে স্ট্রং আছে। খেয়াল করুন যে প্রিভিয়াস একটা ড্রজি টাইপের ক্যান্ডেল আছে, এখান থেকে সেলাররা স্ট্রং আছে, বায়ার্সের থেকে উইক আছে, ওয়েট করে যাব। তারপরে একটা সেলার্সের ক্যান্ডেল এসছে, স্ট্রং সেলার্সের ক্যান্ডেল এসছে, এবং এই হায়ার লো লেভেলকে ব্রেক করেছে, এবং স্ট্রং সেলার নিজের থেকে স্ট্রং, বায়ার্সের সমানই আছে পাওয়ার, কিন্তু নিজের থেকে অনেকটা ইনক্রিজ করে লেভেল ব্রেক করেছে বলে। আর নিচের টার্গেট আমার কোথায়, এই হায়ার লো, মার্কেটে কোন হায়ার লো, এই যে এই হায়ার লোটা, এই হায়ার লো হলো টার্গেট। মার্কেট এই পর্যন্ত আশা করা যায় যে আসতে পারে, কিন্তু তার জন্য আমরা কি করব, এখানে একটা অবশ্যই সেলার্সের সাথে ট্রেড করব, যেহেতু স্ট্রং ব্রেকআউট হয়েছে, একটা স্ট্রং ব্রেকআউট এখানে আমরা ট্রেড করেছি। ঠিক আছে, স্ট্রংভাবে ব্রেকআউট করেছে মার্কেট, এখানে লোয়ার লো তৈরি করে ফেলেছে। এবার মার্কেট এটা লোয়ার লো তৈরি করেছে, বডি ইনক্রিজ করে ব্রেক করেছে, লোয়ার লো তৈরি হয়ে গেছে। তাহলে কি পরবর্তী ক্যান্ডেল আমরা মানে ওপেন হওয়ার সাথে সাথে ট্রেড করব? ওপেন হয়েছে কোথায়, গ্যাপ আপ, না, আমরা ওয়েট করব। কিরম ওয়েট করব, মার্কেট এই যে হালো ওপেন হওয়ার পর ক্যান্ডেলটা মার্কেটে যদি এই হায়ার লো পয়েন্টকে টাচ করে, তবে আমরা এখানে একটা ট্রেড নেব, এবং সেটা একটা রেড ক্যান্ডেল, মানে একটা সেলার ক্যান্ডেল হতে পারে। যদি এখানে 30 সেকেন্ডের মধ্যে টাচ করে, তাহলে আমরা ট্রেড নিয়ে নেব। ধরলাম 30 সেকেন্ডের মধ্যে এই ক্যান্ডেলটা টাচ করেছে, আমরা ট্রেড নিয়ে নিয়েছি। এবং ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ হয়েছে, লোয়ার লো, যে প্রিভিয়াস যে লোয়ার লোটা ছিল, সেই লোয়ার লোতে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে। এখানে আমরা পুরোপুরি ওয়েট করে যাব, এখানে আমরা ওয়েট করে যাব। লোয়ার লো থেকে মার্কেট আবার একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের বাঁদিকে কোনো রেফারেন্স নেই, আমরা পুরোপুরি এই ট্রেডগুলোকে অ্যাভয়েড করব। অন্তত 3টে রেড ক্যান্ডেলকে অ্যাভয়েড করব। তারপরে মার্কেটে এখান থেকে কি হলো না হলো এটা পরের কথা। আজকে অনেকটাই রিড করলাম, এবং আপনাদের স্ট্রাকচার সম্বন্ধে একটা আইডিয়া দিলাম, কোথায় কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট না আর যেতে পারে না, অর্থাৎ তার ট্রেন্ডকে চেঞ্জ করতে পারে, সেইগুলো আশা করি বোঝাতে পারলাম।
উম, তাহলে আজকে আর এই পর্যন্তই ভিডিওটা থাকলো, আবার অন্য একদিন দেখা হবে। টাটা।